বন্দে মাতরম। আমি সর্বপ্রথম বলছি, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আমার বঙ্গভূমির স্বীকৃতিপত্রে সই করেছে, সবাই আজ এই মুহূর্ত থেকে একমাত্র আমার সঙ্গে তারা যেন সম্পর্ক স্থাপন করে। আমি তাকিয়ে দেখছি আজ সারা ভারতবর্ষ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে। আমার সেই অনেক দিনের সেই পুরনো কথা, ইতিহাস সেইখানে যেতে হবে। 1972 সালের 9 জানুয়ারি শ্রীমতী ইন্দিরা গান্ধী যেদিন শেখ মুজিবুরের কাছে পরাজিত হলেন, সেদিন থেকে এই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হলো। আজ এই যে ভারতবর্ষ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে, এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করার জন্য একমাত্র দায়ী ভারতের জাতীয় কংগ্রেস। আজ কেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তারা সামনে এগিয়ে আসছে না? যাদের পাপের ফলে এই ভারতবর্ষের আজ এই অবস্থা। আমি ভারতবর্ষকে উদ্ধার করতেও আসিনি বা সে কথা বলতেও আসিনি, এসছি শুধু এই কারণে, সেদিন ভারতের জাতীয় কংগ্রেস এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করার জন্য আমার ওই বাংলাদেশের হিন্দুদের সর্বনাশ তারা করে দিয়েছে। কারণ তারা তো জানছে এই ভারতবর্ষই তো তাদের অঘোষিত কলোনি, অর্থাৎ হিন্দুদের ওখান থেকে তাড়ানোর সমস্ত রকম সার্টিফিকেট তারা পেয়ে গেছে। তাই আজ এই অনুপ্রবেশকারীদের সামান্য কিছু সংখ্যায় ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু আসল রয়ে গেছে আমার শরণার্থী ভাই বোন। প্রায় 4 কোটি শরণার্থী ভাই বোন আমার এই ভারতবর্ষের বুকে ছড়িয়ে আছে। আমি রাষ্ট্রসংঘকে বলছি, আপনারা ভালো করে জানেন, আপনাদের দলিলে সে তথ্য রয়েছে 1971 সালের 1 কোটি শরণার্থী এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য বাংলাদেশ সৃষ্টি। কিন্তু সেই মানুষগুলোকে বাংলাদেশ ফেরত নেয়নি। সেই তথ্য হিসাবে ওই বাংলাদেশের মূল অধিকার হিন্দু ভাই বোনদের আমার। তারপরেও প্রায় 2 কোটির বেশি মানুষকে ওই বাংলাদেশ সরকার তাড়িয়েছে। তাই রাষ্ট্রসংঘ আর ঘুমিয়ে থাকলে চলবে না। সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা তো কোনো বিবৃতি দিচ্ছেন না। কারণ জন্মলগ্ন থেকে আমার ওই বাংলাদেশের হিন্দু ভাই বোনদের জন্য রাষ্ট্রসংঘ কোনো বিবৃতি আপনারা কোনোদিন প্রদান করেননি। তাই ঘুমিয়ে থাকলে আর চলবে না, আপনাদের জেগে উঠতেই হবে। অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারী ফেরত পাঠাচ্ছে, এবার পালা আমার বাংলাদেশ থেকে আগত শরণার্থী ভাই বোনেদের। 3 কোটির বেশি শরণার্থী ভাই বোন এবার ফিরে যাবে সসম্মানে ওই বঙ্গভূমির মাটিতে, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপনাকে বলছি, আপনাকে আমি 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে আপনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে বলুন, আপনি কি স্বেচ্ছায় আমার ওই বঙ্গভূমি আমাকে ছেড়ে দেবেন, নাকি বল প্রয়োগ আমাকে করতে হবে? কারণ আপনার ঘোষণার পরেই আমি সে পদ্ধতি চিন্তা করব। আমার যদি বল প্রয়োগ করতে হয়, তাহলে আমি এখন থেকেই সেই সামরিক সহযোগিতা সারা পৃথিবীর কাছে চাইব। অতএব আপনাকে আমি পরিষ্কার বলছি, 48 ঘন্টার মধ্যে
আপনাকে সাংবাদিক সম্মেলন করেই পরিষ্কারভাবে জানাতে হবে আপনি স্বেচ্ছায় বঙ্গভূমির অধিকার আমাকে ছাড়ছেন নাকি আমাকে বল প্রয়োগ করতে হবে। কারণ আপনি ভালো করে জেনে নিন, 1971 সালে আমার 1 কোটি হিন্দু শরণার্থী ভাই বোনদের জন্য ওই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। আর একটি ইতিহাস আপনি ভালো করে জানে নিন, 1982 সালের 25শে মার্চ বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। ওই দিন আমি স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি পার্থ সামন্ত ছদ্মনামে, অর্থাৎ আমি বৈধ রাষ্ট্রপতি, অতএব আমার জায়গা আমাকে ছাড়তেই হবে। আমি দেখছি বাংলাদেশের মুদ্রায় শেখ মুজিবুরের ছবি তুলে দিয়েছে। আমি বলি কোনো লাভ নেই মানুষকে, বিশ্বের মানুষকে এভাবে বোকা বানাবার কোনো লাভ নেই, কোনো প্রয়োজন নেই। কারণ এই অপরাধ শুধু শেখ মুজিবুর রহমান করেনি, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারেক রহমান, এমনকি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীও অত্যন্ত গর্ব ভরে ওই বাংলাদেশে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশ থেকে মানুষ কেন ভারতে যাবে। হায় ভগবান, আজ বিধির কি বিধান, সেই হাসিনার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভারতের শরণাপন্ন তিনি। তাই এই সবাই একই দোষে দোষী। বাকি ছিল কে? বাংলাদেশে যে অ্যাডভাইসারি কমিটি করেছেন তার যে প্রধান, তার ভাষাও সবাই জানে, তার সেই কথা, অর্থাৎ ওরা একটা মারলে আমরা 30টা মারব। এই হচ্ছে বাংলাদেশের অ্যাডভাইসারি কমিটির যে প্রধান, তার ভাষণ। অর্থাৎ শেখ মুজিবুর একা দায়ী নয়, ওইখানের সার্কেল সেদিন থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ওই বাংলাদেশে যারা বসে আছে তারা সবাই একই দোষে দোষী। আমার এই প্রায় 4 কোটি হিন্দু ভাই বোনদের তাড়ানোর জন্য তারা সবাই সমানভাবে দোষী। তাই বন্ধু, শেখ মুজিবুরের ছবি তুলে দিয়ে কোনো লাভ নেই। ছাড়তে হবে আমার দেশ, আমার ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি। তাই ওইখানের আবারও আমি বলছি, আমি এই অ্যাডভাইসারি কমিটিকে আমি কিছুই বলবো না। আমি শুধু বলবো বাংলাদেশের রাষ্ট্রপতিকে, আমি আবার বলছি, আপনি 48 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে আপনার অভিমত আপনি জানান, কারণ তারপরেই আমি আমার প্রস্তুতি নেব। আমি ভারত সহ যে রাষ্ট্রগুলো আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার স্বীকৃতিপত্রে সই করেছেন, তাদেরকে বলি আপনাদের কাছ থেকে আমি সামরিক সহযোগিতা চাই। কারণ বাংলাদেশ যদি স্বেচ্ছায় আমার দেশ ছেড়ে দেয়, তবু আমি বলছি আমার দেশে আমার বন্ধু রাষ্ট্রের সেনাবাহিনীকে আমি ওখানেই রাখব আমার দেশ পরিচালনা করার জন্য। অতএব আমি আবারও বলছি, আমার বন্ধু রাষ্ট্রগুলোর কাছে আপনাদের সামরিক সহযোগিতা আমি চাই। আমি পশ্চিমবঙ্গের বিধানসভার যিনি অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনাকে বলি আপনি বিধানসভার সেই কার্য বিবরণী প্রকাশ করুন যেখানে পশ্চিমবঙ্গের নাম বঙ্গভূমি করার জন্য যে প্রস্তাব আনা হয়েছিল এবং সেখানে বিধানসভাকে কিভাবে ব্যবহার আপনারা করেছিলেন, আপনি সেই বিবরণ সম্পূর্ণরূপে প্রকাশ করুন। কারণ পশ্চিমবঙ্গের এটা জানার প্রয়োজন। এর একটাই কারণ, যে কাজ আপনারা করেছিলেন সেটা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক কাজ। তাই আমি চাই 1 সপ্তাহের মধ্যে
বিধানসভার কার্যবিবরণী থেকে আমার বঙ্গভূমিকে ছিনতাই করার, অর্থাৎ পশ্চিমবঙ্গের নাম বঙ্গভূমি করার যে অপচেষ্টা সেদিন হয়েছিল, তার জন্য বিধানসভাকে কিভাবে ব্যবহার করেছিলেন সে তথ্য মাননীয় অধ্যক্ষ মহাশয় আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রকাশ করবেন। আমি পরিষ্কারভাবে বলছি, ভারতবর্ষের যে গোয়েন্দা সংস্থা আমার সরকার এবং আমাকে নিয়ে কাজ করছেন তাদেরকে বলছি, একমাত্র আমার সঙ্গেই আপনারা যোগাযোগ রাখবেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমার কাছে আপনাদের আসতেই হবে, কারণ আমার এখন অর্থের প্রয়োজন এবং এই অর্থ একমাত্র আমাকেই আপনাদের দিতে হবে এবং সেই সঙ্গে আমার শেল্টার, আমার সিকিউরিটি, এগুলো আগামী 48 ঘন্টার মধ্যেই আপনাদের নিশ্চিত করতে হবে। আমি সমস্ত রাজনৈতিক দলকে বলি, পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে বলি যে 2005 সালের 22শে ডিসেম্বর আমি যেদিন সরকার গঠন করি ওই বনগাঁর মাটিতে দাঁড়িয়ে, তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল বামফ্রন্ট, অর্থাৎ আর তার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। আজ তিনি আমাদের মধ্যে নেই, তবুও আমি তাকে অভিনন্দন জানাই, কারণ আমার সরকার গঠনের পর থেকে যতদিন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, আমার সরকারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক সমস্ত রকম সহযোগিতা করেছেন। তাই বামফ্রন্টের নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলছি, আপনারা বঙ্গভূমি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আপনাদের সেই সময়কার যারা নেতৃত্বে ছিলেন তাদের থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আমি তৃণমূলের সমস্ত নেতা, মন্ত্রী, কর্মচারীদের বলছি, আপনারা বঙ্গভূমি সম্পর্কে কোনো কথা বলতে গেলে আপনার নবান্নের 5 তলায় স্বরাষ্ট্র দপ্তরে যাবেন, সেখানে আমার বঙ্গভূমির ফাইল তৈরি হয়ে আছে, অর্থাৎ বঙ্গভূমির সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত ইতিহাস, আপনারা ওখানে গেলেই সমস্ত ইতিহাস পেয়ে যাবেন। তাই আপনাদের কথা বলতেও সুবিধা হবে। আমি ভারতের জাতীয় কংগ্রেসকে বলছি, আপনাদের একটাই কাজ হবে, সে হচ্ছে স্বাধীন বঙ্গভূমিকে আপনাদের সহযোগিতা করা, সমর্থন করা। আপনারা একটু সেই ইতিহাসটা দেখুন তো। আপনারা সে ছবি কি কেউ দেখেছেন? 1972 সালের 9 জানুয়ারি ইন্দিরা গান্ধীর সে অসহায় রূপ, যখন কাকুতি মিনতি করেও শেখ মুজিবরের কাছে শরণার্থীদের ফেরত নেওয়ার কোনো রকম রাস্তা সে খুঁজে পেল না, বাধ্য হয়ে এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করলো। সে দৃশ্য কি ভারতের জাতীয় কংগ্রেস কেউ কি দেখেছে? আপনাদের আমি বলে রাখি, আমি ভরসা করেছিলাম ভারতের জাতীয় কংগ্রেসকে। তাই অটল বিহারী বাজপেয়ীর সময় আমি সরকার তৈরি করিনি, আমি সরকার তৈরি করেছি ইউপিএর জমানায়। এবং আমি 2006 থেকে যতদিন ভারতের বুকে ডক্টর মনমোহন সিংয়ের সরকার ছিল, প্রতি বছর আমি দিল্লিতে গেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান যে দপ্তর, সমস্ত দপ্তরকে আমি প্রতি বছর একটি করে চিঠি দিয়েছি। কিন্তু হায়, আজ ডক্টর মনমোহন সিং মরে গেছে, তাই আমি আর কি বলবো তাকে নিয়ে। কিন্তু আমি তবুও একটু না বলে পারছি না। সোনিয়া গান্ধী, উনি জানি না আমার মানুষের প্রতি ওনারা সামান্য কোনো দরদ আছে কিনা, কিন্তু এটা দেখেছি ঢাকায় গিয়ে উনি দুবাহু তুলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এটা ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ সব দেখেছেন। আর আমি দিল্লিতে ওই হত্যা দিয়ে পড়ে রয়েছি যে ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কখন আমার সঙ্গে দেখা করে। দেখা আমার সঙ্গে করলো না।
এই বড় পাহাড় প্রমাণ যে পাপ ভারতের জাতীয় কংগ্রেস করেছে, সারা ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনি তৈরি করে রেখেছে। আজ সেই অঘোষিত কলোনি থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবর্ষ যে কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আর সামনের দিকে সেটা হচ্ছে আমার 4 কোটি শরণার্থী ভাই বোন এই ভারতবর্ষে বসে আছে, আর তো তারা অপেক্ষা করবে না। আগামী 23শে জুন ওই গল্লামারীর বুকে রাজধানী স্থাপন করে আমার মানুষ ফিরে যাবে ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে। আমি তাই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে বিশেষ করে বলি, আপনারা চতুর্দিকে প্রচার করুন এবং আপনারাই সামনে এগিয়ে গিয়ে স্বাধীন বঙ্গভূমির স্বীকৃতি আদায়ের জন্য বিশ্বের বুকে আপনারাই প্রচার করুন। কারণ এই পাপ তো আপনারাই করেছিলেন, আর এর সত্য তো আপনারাই জানেন। আর আমি ছুটে গেছি বারে বারে আপনাদের কাছে। আমি পশ্চিমবঙ্গের যে বিজেপি কর্মী রয়েছেন তাদের কাছে বলবো, তোমাদের দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। কারণ আমি নরেন্দ্র মোদীজি বা অমিত শাহের কাছে কোনো চিঠি দেয়নি। তো এখানে যারা বিজেপির নেতাকর্মী আছেন তারা আপনারা ওই নবান্নের 5 তলায় স্বরাষ্ট্র দপ্তরে আপনারা ছুটে যাবেন। আর যাবেন কোথায়? রাজ্যপালের কাছে। রাজ্যপালের কাছে আমি অনেক চিঠি দিয়েছি, সেখান থেকে বঙ্গভূমির যে তথ্য সেখান থেকে আপনারা নিতে পারবেন। আর সাংবাদিকদের বলি, আপনারা শুধু 2টো কথা তুলে ধরুন। 1971 সালে যে 1 কোটি হিন্দু শরণার্থী ভাই বোনদের জন্য ওই বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল সারা পৃথিবী এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1 কোটি শরণার্থীকে বাংলাদেশ ফেরত নেয়নি। এই একটি কথা। আর একটি কথা, 1982 সালের 25শে মার্চ ওই বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। সেই দিন আমি পার্থ সামন্ত ছদ্মনাম নিয়ে ওই গল্লামারীর বুকে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি, অর্থাৎ আমি বঙ্গভূমির বৈধ রাষ্ট্রপতি। এই 2টি কথা আপনারা সজোরে প্রকাশ করুন এবং সেটা আজ থেকেই। আমি আমার 4 কোটি সর্বহারা মানুষদের, হিন্দু ভাই বোনদের বলি, যারা ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে অত্যাচারিত হয়ে এসেছে, আর নয়, এবার তোমরা রুখে দাঁড়াও। এবার তোমাদের মাতৃভূমিতে ফিরে যেতে হবে। ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে তোমাদের ফিরে গিয়ে ওই গল্লামারীতে রাজধানী স্থাপন করে তোমাদের স্বাধীন জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে হবে। তাই পরিশেষে আমি আবারও একটি কথা বলে যাই, পশ্চিমবঙ্গ বা ভারত সরকার বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ বঙ্গভূমির সঙ্গে যোগাযোগ করতে হলে এক এবং একমাত্র আমার সঙ্গেই আপনাদের যোগাযোগ করতে হবে এবং সেটা আজ থেকেই সেই কাজ শুরু হলো। এবং বিশ্ববাসীর সমস্ত মানুষের সমর্থন নিয়ে আমরা আগামী 23শে জুন 2025 ওই গল্লামারীর বুকে রাজধানী স্থাপন করে আমাদের মাটিকে আমি স্বাধীন করবই। জয় বঙ্গ।